2026-এর আগে বাংলার বিধানসভা নির্বাচনের আগে ফের একটি নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ হতে চলেছে। আগামী 22শে ডিসেম্বর নতুন দলের আত্মপ্রকাশ হতে চলেছে। বাংলার তৃণমূলের বহিষ্কৃত বিধায়ক হুমায়ুন কবির এই দলটি আত্মপ্রকাশ করতে চলেছে এবং এই দলটিকে কিন্তু দূর থেকে নজর রাখছে বিজেপি এবং তৃণমূল। কি বলছেন হুমায়ুন কবির, আসুন শুনে নিই। সঙ্গ দিবে বলে আমার দৃঢ় বিশ্বাস। আর প্রদেশ কংগ্রেসের সাইনবোর্ডে পরিণত হয়েছে শুভঙ্কর বাবু, তার কোনো অস্তিত্ব নেই। যেটুকু কংগ্রেসের অস্তিত্ব আছে অধীর বাবু মুর্শিদাবাদ জেলায়, আর ঈশা খান মালদা জেলায়, আর একজন দীপা দাসমুন্সি, তিনিও আজকাল অন্য রাজ্যে এআইসিসি তাকে নিয়োগ করেছে। কাজেই আগামী দিনে ঈশা খান এবং অধীর চৌধুরী এবং মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির কাছেও আমার অচ্ছুত না, আইএসএফও আমার কাছে অচ্ছুত না, কিন্তু আইএসএফ এর যে বিধায়ক তাকে আমি বলবো সংযত আচরণ করতে। এমন কিছু তিনি হয়ে যাননি যে তিনি আমাকে বলবেন যে আমাকে ক্ষমা চাইতে হবে, তারপর আমার সাথে ওইরকম নেতা হুমায়ুন কবির হতে চায় না। আমাকে কেউ উল্টো করে টাঙাবো বলবে, তখন এই নওশাদ কোথায় ছিল যে একজন মুসলমান এমএলএ হিসাবে একজন মুসলমান এমএলএ কে নাম না করে আমার বাড়ির 2 কিলোমিটার দূরে দাঁড়িয়ে ইউপির মুখ্যমন্ত্রী বলছে উল্টো করে টাঙিয়ে সিধা করব, তখন এদের স্টেটমেন্ট কোথায় থাকে? ওসব হক্কাবাজি অন্য জায়গায়। শাসক দলের নেতারা যোগাযোগ করছেন আপনাদের সঙ্গে? মুর্শিদাবাদের মাটিতে এই যে 1 লক্ষ লোকের জমায়েত, একদম মুর্শিদাবাদের হেডকোয়ার্টার বহরমপুর শহর টেক্সটাইল মোড়ে তৃণমূল। নতুন রাজনৈতিক দল গঠন করার পরে তৃণমূল এবং বিজেপি তার কাছে অচ্ছুত। এছাড়া যে বিরোধী দলগুলি কংগ্রেস, বাম এবং আইএসএফ কেউই তার কাছে অচ্ছুত নয়। অর্থাৎ আগামী বিধানসভা নির্বাচনে বামেদের সঙ্গে, কংগ্রেসের সঙ্গে এবং আইএসএফ এর সঙ্গে জোটে যে আগ্রহী হুমায়ুন কবির, সেই কথাই আজকে স্পষ্ট করলেন। এখনকার মতো নিউজ এখানেই শেষ করব। নমস্কার, শুভরাত্রি, সবাই ভালো থাকবেন।